বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। First of all, risk warning: your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge, and this video is only educational purpose. Okay, welcome to my channel White Horse Trader. সো আমি আজকে কিছু ট্রেড নিয়ে দেখাবো। অনেকে লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম। হাস্যকর বিষয় হচ্ছে এই ভিডিওতে আমার কিছু ভিউয়ার কমে গিয়েছে। আই ডোন্ট নো প্রাইস অ্যাকশন ট্রেডাররা হয়তো আপনারা জানেন আমি এসএমসি এবং আইসিটি ট্রেডার। আমি ওখানে কিছু কথা বলেছিলাম। প্রাইস অ্যাকশন ট্রেডারদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করেছিলাম, কিন্তু আমি কিন্তু বলিনি যে প্রাইস অ্যাকশন ট্রেডাররা খারাপ, তারা এটা করতেছে এটা করতেছে, আমি এরকম কিছু বলিনি। আমি জাস্ট বলেছিলাম যে কেন প্রাইস অ্যাকশন ট্রেডারদের থেকে এসএমসি আইসিটি ট্রেডারে এগিয়ে, কেন, কি কারণে, এটার তো একটা লজিক থাকতে হবে, তাই না? তো লজিকটা যদি আপনি না জানেন বা না ভেরি করেন তাহলে তো হবে না। তো আমরা এখানে দুইটা কারেন্সি পেয়ার নিয়েছি। আসলে অ্যাকচুয়ালি আমাদের ট্রেন্ড ডাউন, মার্কেট আমার এক টার্গেটকে হিট করে ফেলেছে, কিছু করার নেই। ওকে, আমরা ট্রেড নিব, আমরা দেখব কোথায় ট্রেড পাওয়া যায়, কোথায় ট্রেড না পাওয়া যায়। যদি ট্রেড পাই অফকোর্স আমরা ট্রেড নিব, অফকোর্স আমরা ট্রেড করব। ক্লিয়ার? আমরা ট্রেড করব এবং ভালোভাবে ট্রেড করব। ইউরো ইউএসডি ট্রেন্ড ইজ ডাউন, অ্যাকচুয়ালি ট্রেন্ড ডাউনে চলতেছে, মার্কেট উপরে যাচ্ছে। আপনাদেরকে একটা কথা বলেছিলাম লাস্ট ভিডিওতে যে তারা অ্যাডভান্স, মানে আইসিটি এসএমসি ট্রেডাররা আসলে ইনস্টিটিউশন নিয়ে ভাবে, তারা ইনস্টিটিউশনাল ট্রেড করে, তারা অনেক অ্যাডভান্স, তারা বুঝতে পারে যে আসলে তাদের টার্গেট কোথায় হইতে পারে বা কিভাবে কোথায় টার্গেট গিয়ে দাঁড়াইতে পারে। হ্যাঁ, সো এগুলো তারা মার্ক করে রাখতে পারে। এই মার্কিংগুলা এবং মার্কেট ঠিক ওই টার্গেটেই হিট করে, এটা হচ্ছে তাদের জীবনের একটা বড় সফলতা। আইসিটি এসএমসি ট্রেডারদের বড় সফলতা কি? তারা মার্কেট দেখে, মার্কেটে ইনস্টিটিউশন, মার্কেটে বিগ প্লেয়ার যারা যারা মার্কেটে রান করে, তাদেরকে নিয়ে আসলে মূলত ভিডিওটা বানানো, যে আপনারা শুধু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, শুধু ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্ন, এসেক্টা এগুলো দেখে ট্রেড নিয়েন না, তাহলে লুজিংয়েই থাকতে হবে সারা বছর। এই বিষয়টাই আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম। তো দেখি ইউএসডি জেপিওয়াই, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। ওকে, নো গ্যাপ নো ট্রেড, আমার একটা স্লোগান আছে যে কি, নো গ্যাপ নো ট্রেড, এবং আমরা ট্রেড করব আফটার মিটিগেশন অথবা আফটার ট্রেড। একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব, বাট এটা খুবই রিস্কি ট্রেড হয়ে যাবে। জিবিপি জেপিওয়াই 1 মিনিট লাগবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা এখানে একটা মার্জিন 50-র সাথে ডাউন ট্রেড নেব। হ্যাঁ, এখানে ডাউন ট্রেড নেওয়ার পেছনে সিম্পল একটা কারণ আছে, বেশি কারণ নয়, সিম্পল একটা কারণ ছিল। কারণটা হচ্ছে মার্কেট আমার টার্গেটকে হিট করার পর এক্স্যাক্টলি মার্কেট এখানে একটা অর্ডার ব্লক আছে, যারা কি বলে যে এসএমসি আইসিটি ট্রেডার, তারা বুঝতে পারবে এখানে একটা অর্ডার ব্লক আছে এবং মার্কেট অর্ডার ব্লকের কাছাকাছি চলে এসেছে। সো মার্কেট একটা এখান থেকে একটা ডাউনের দিকে যাবে। আর আরেকটা কথা ছিল যে এসএমসি আইসিটি ট্রেডিংয়ে কি মিটিগেশন লাগবে, মাস্ট বি ইউনিট মিটিগেশন। ইয়েস, আমার ট্রেন্ড ইজ ডাউন, রিমেম্বার দ্যাট, ট্রেন্ড ডাউন। আমি কিন্তু ডাউন ট্রেন্ড ছাড়া ট্রেড করব না। এখন এরপরে মার্কেট উপরে যেতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট আমার একুরেসিটা, আমার টেন্ডেন্সিটা ঠিক থাকতে হবে। এখন আমি কেন ট্রেড নিয়েছি, খুবই সিম্পল বিষয়। আমি যদি সিম্পলি আলোচনা করি, আমি যদি ডিপলি আলোচনায় না যাই, যেহেতু আপনারা ওগুলো বুঝবেন না, অ্যাডভান্স লেভেলের নলেজ, যে আমি বলেছিলাম এখানে একটা অর্ডার ব্লক আছে, আপনারা বলবেন না এখানে কোথায় অর্ডার ব্লক পাইলেন আপনি, তাই না? আপনার কাছে আপনারা এটা বলতে পারেন আমাকে, আর বলাটাই স্বাভাবিক, ঠিক আছে? দিস ইজ আ ফার্স্ট পিডিআর। আমি পিডিআর সম্পর্কে আপনাদেরকে অনেক নলেজ দিয়েছি, অনেক নলেজ দিয়েছি। মার্কেট একে তো আমার ফার্স্ট পিডিআরকে হিট করেছে, মার্কেট এখানে লিকুইডিটি রান করেছে, মার্কেট আমার নো গ্যাপ নো ট্রেড, এবং গ্যাপ ক্রিয়েট করার পর, মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করার পর আমি রিট্রেসমেন্ট ক্যান্ডেল না, আই হ্যাভ টু ওয়েট ফর হোয়াট, আমার মার্কেট আমার টার্গেটকে হিট করে নেই। অ্যাটলিস্ট মার্কেট আমার টার্গেটকে হিট করার জন্য আসবে, রাইট? সো লেফট সাইডে আপনি টার্গেট দেখতে পাচ্ছেন, সরি, মার্কেট এখানে অ্যাটলিস্ট টার্গেটকে হিট করার জন্য আসবে। এবং আমরা কি বলেছি, আমাদের কন্ডিশন কি, যে আফটার মিটিগেশন আমরা ট্রেড করব, আফটার মিটিগেশন আমরা ট্রেড
করব। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? আফটার মিটিগেশন। রিমেম্বার দ্যাট, আফটার মিটিগেশন আমরা ট্রেড করব, উইদাউট মিটিগেশন আমরা ট্রেড করব না। দ্যাটস ওয়াই আমার স্লোগান হচ্ছে নো গ্যাপ নো ট্রেড। এখানে একটা ট্রেড নেওয়ার পসিবিলিটি ছিল এবং আমি নিতে পারতাম, যদিও সুযোগটা হারিয়ে ফেলেছি। আপনারা এখানে নিতে পারতেন খুব ইজিতেই, বিকজ এখানে আটকানোর মতো কেউ ছিল না। মার্কেটে যে এখানে একটা টার্গেট সিলেক্ট করে রেখেছিলাম, ইট ইজ দ্য পুল ব্যাক টার্গেট। সো আপনারা জানেন লিকুইডিটি কোনগুলা? লিকুইডিটি হচ্ছে সুইং হাই অ্যান্ড সুইং লো, ইটস অলসো লিকুইডিটি। সুইং হাই সুইং লো, আপনার যদি শর্ট টার্ম হাই শর্ট টার্ম লো সম্পর্কে ধারণা থাকতো তাহলে এটা বুঝতে পারতেন, কিন্তু দিস ইজ সুইং হাই সুইং লো ফর মি, সুইং হাই সুইং লো, রাইট? এটা ডিপলি আলোচনা করব কোনো একটা ভিডিওতে। কিন্তু অনেক দিন পর এসএমসির এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম এটা নিয়ে মন খারাপ করবেন না, যে ইভরি ক্যান্ডেলে ট্রেড করেছিলাম। এটা আসলে কেউ একজনের চ্যালেঞ্জে আমি একটা ইভরি ক্যান্ডেলে 2টা ভিডিও আপলোড করেছিলাম। আপনারা ওইভাবে ট্রেড করবেন না, আপনাদের কাছে একদম হাত জোর করে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা ওইভাবে ট্রেড করবেন না। ওয়াই আপনারা এইভাবে ট্রেড করবেন না? দেখেন কত সুন্দর একটা ট্রেড। ওয়াই? কেন? এখানে ট্রেডটা খুব সিম্পলি, মার্কেট আমার ডাউন ট্রেন্ড, ফার্স্ট অফ অল, রাইট? মার্কেট ডাউন ট্রেন্ড, এখানে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ, আপনি যদি মার্কেট ডাউন ট্রেন্ড, ট্রেন্ড ইজ ডাউন, ফার্স্ট ট্রেন্ড ডাউন, ওকে, ডাউন ট্রেন্ড। তারপরে কি লাগবে আমার কি লাগবে? ট্রেন্ড ডাউন, ট্রেন্ড ডাউন, ডাউন প্লাস আমার লাগবে ফেয়ার ভ্যালু গ্যাপ, এফবিজি আছে, এফবিজি আছে, ওকে, প্লাস আমার কি লাগবে? গ্যাপ ইমব্যালেন্সকে ব্যালেন্স করতে হবে। যখন ব্যালেন্স করেছে আমি ফুটের জন্য ট্রেড নিয়েছি। ক্লিয়ার? দিস ইজ দ্য সিম্পল লজিক, বিকজ মার্কেট আমার টার্গেটকে হিট করে নেই। অনেকে সাপোর্ট রেজিস্ট্যান্ট ট্রেডার যারা আছেন বলবেন যে সাপোর্ট থেকে রেসপেক্ট দিয়েছে, এবং কেন আমি এখানে সাপোর্টে হিট করে সাপোর্ট থেকে মার্কেট যাওয়ার পরেও কেন নিলাম? কারণ আমি আমার মানে এসএমসি আইসিটি ট্রেডারদের কিছু এক্সট্রা নলেজ থাকে। আমি লাস্ট ভিডিওটা আপনারা হয়তো বা মন খারাপ করেছেন, এটার জন্য আমি ক্ষমা চাচ্ছি, আমি কড়া জোরে ক্ষমা চাচ্ছি, হাত জোর করে, যে আমি প্রাইস অ্যাকশন ট্রেডারকে আমি কিন্তু কখনোই বলিনি। আমি কিন্তু বলছি হ্যাঁ আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি জাস্ট তুলনা করেছিলাম যে কেন তারা এগিয়ে, তারা আইসিটি এসএমসি ট্রেডার এগিয়ে, কারণ তারা ইনস্টিটিউশন নিয়ে ভাবে এবং তারা এক্সট্রা কনফার্মেশন জানে এবং তারা আগে থেকে মার্কেটের টার্গেটটা সিলেক্ট করে রাখতে পারে। এটা হচ্ছে তাদের জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তো সিম্পলি আরেকবার আলোচনা করি, এখানে ট্রেডটা নেওয়ার কারণ কি ছিল? মার্কেট সাপোর্ট লেভেল থেকে গিয়েছে, ইটস এ ট্র্যাপ ট্রেডিং ফর বি, এটা আমার জন্য ট্র্যাপ ট্রেডিং। মার্কেট এখানে লিকুইডিটি রান করেছে, খুবই ক্লিয়ার একটা কথা, লিকুইডিটি রান এবং সুইপ। ভিডিওর শেষে ডিসক্রিপশন সামনে উঠে থাকবে, এই ভিডিওটা শেষ হওয়ার পরপরই ওইখানে দেখবেন লিকুইডিটি রান এবং লিকুইডিটি সুইপ, কখন মার্কেট লিকুইডিটি রান করে এবং মার্কেট কখন লিকুইডিটি সুইপ করে সেটা সম্পর্কে বলা হয়েছে, রাইট? সো এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, আফটার ইমব্যালেন্সকে ব্যালেন্স করার পরে আমি ট্রেড নিয়েছি। ওকে, অন্য কোনো ট্রেড আমরা খোঁজার চেষ্টা করি, সি মার্কেট ইজ গোয়িং আপ ট্রেন্ড, রাইট? আমি বলেছি যে মার্কেট এখান থেকে আবার উপরে যাওয়ার পসিবিলিটি অনেক, বিকজ মার্কেট একটা টার্গেটকে হিট করে ফেলেছে। সো হোয়াট ইজ মাই এক্সট্রা কনফার্মেশন অ্যান্ড হোয়াট ইজ মাই টার্গেট? আমি এখন আর ট্রেড নিতে চাচ্ছি না, এখানে আমার ট্রেড নিব না, কারণ হচ্ছে যে আমার টার্গেটটা হচ্ছে মূলত এখন এখানে মার্কেট এই টার্গেটকে হিট করে নিচের দিকে যদি কোনো ধরনের গ্যাপ ক্রিয়েট করি তাহলে হয়তো বা আমি ট্রেড করতে পারি, আর নতুবা করব না। এবং আপনারা এখান থেকে সেলার আসার পসিবিলিটি অনেক পসিবিলিটি, টু বি অনেস্ট দেয়ার ইজ এ পসিবিলিটি, মোর অ্যান্ড মোর পসিবিলিটি সেলার এখানে আসতে পারে, সেলার এখান থেকে আসার পসিবিলিটি অনেক। এখন ইউ ক্যান টেল মি দ্যাট হোয়াই সেলার এখান থেকে আসতে পারে, রাইট? কারণ এখানে আরেকটা জিনিস আছে, ইটস টু ইম্পর্টেন্ট ফর ইউ, এটা আপনারা বুঝবেন কিনা আমি জানি না, তবুও আমি ট্রাই করব আপনাদেরকে বোঝানোর। ইটস লিকুইডিটি রান, ইটস ওয়ার্ক সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স অলসো। দ্যাট মিনস এখান থেকে সেলার আসবে, স্ট্রং সেলার আসবে এবং সেলার আসার পসিবিলিটিও অনেক। এবং আমার নেক্সট টার্গেট কোনটা হবে? হোয়াট উড বি মাই নেক্সট টার্গেট? মার্কেট আমার লিকুইডিটিকে হিট করে আসে নাই, দ্যাট মিনস আমার নেক্সট টার্গেট এখানে সেলার আসার পসিবিলিটি অনেক। বলেছিলাম আপনাদের যে সেলার আসবে, হোয়াই সেলার আসবে? এই যে এখানে লেফট সাইডে দেখেন লিকুইডিটিকে রান করেছে, আপনাকে অনেক দূরে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন এগুলো ড্র করতে হবে না,
টু বি অনেস্ট এখানে সাপোর্ট রেজিস্ট্যান্ট ট্রেন্ড লাইন ড্র করতে হবে না। আমি বলেছি মার্কেট আমার কনসিডারেশন অনুযায়ী মার্কেট এখানে হিট করবে, নতুবা এখানে নিচে এই জায়গায় হিট করবে। সো এখান থেকে সেলার আসার পসিবিলিটি ছিল। আমি বলেছিলাম, কেন বলেছি, মার্কেট লিকুইডিটি রান করেছে কোথায়, লেফট সাইডে আপনার অনেক দূরে, অনেক পিছনে অনেকগুলো ট্রেন লাইন, তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো ড্র করে আপনাকে ট্রেড নিতে হবে এরকম কোনো কথা নেই, এরকম কোনো লজিক নাই, ঠিক আছে। সো মার্কেট এখান থেকে বায়ার আসার পসিবিলিটি ছিল, সেলার আসতে পারে, আই হ্যাভ টু সি বায়ার আসে না সেলার আসে। কিন্তু এখান থেকে যদি গ্যাপ ক্রিয়েট করে মার্কেট নিচের দিকে টিল দিস লেভেল, আমি বলেছিলাম এখান থেকে সেলার আসার পসিবিলিটি ছিল এবং সেলার আসছে। কেন এখানে এই স্ক্যান্ডেলে কেন সেলার আসছে, দ্যাট ইজ এখানে লেফট সাইডে লিকুইডিটি রান করেছে, ইটস এ পিডিএর ওভারল্যাপিং ডিফেন্স, এটা নিয়েও আলোচনা করেছি, মাস্টার ক্লাস আছে একটা, হোয়াট ইজ overlapping defense, what is last line of overlapping defense, what is float, what is fair value area, what is two candle rejection, সবগুলো আমার প্রিভিয়াস অনেক ভিডিও আছে, এগুলোতে আলোচনা করা হয়েছে। আজকে দুইটা যে মাস্টার ক্লাস আর ওই ফরেক্স, বাই দ্য ওয়ে এটা কিন্তু ফরেক্স প্লাস বাইনারি নলেজ, আমি এই ফরেক্স নলেজটাকে বাইনারিতে অ্যাপ্লাই করেছি। সো ইটস টু এটার শতভাগ বলবো না, মোর দেন 95% ইনশাল্লাহ অ্যাকুরেসি আসে। আর আমার এখানে আপনারা কেউ মানে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কেউ মার্টিঙ্গেল ইউজ করবেন না। টু বি অনেস্ট, আপনাদের কাছে এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা রিকোয়েস্ট থেকে যাবে যে প্লিজ দয়া করে আপনারা কেউই মার্টিঙ্গেল ইউজ করবেন না। এখানে দেখেন মার্কেট ইমব্যালেন্স করেছে, রাইট, মার্কেট এখন ইমব্যালেন্স করেছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো এখান থেকে মার্কেট বাউন্স করার পসিবিলিটি অনেক, ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে, রাইট, মার্কেট রিট্রেস দিতে পারে, ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য আসতেছে মার্কেট এখানে রিট্রেসমেন্ট ক্রিয়েট করতে পারে। হোয়াই ক্রিয়েট করতে পারে, কারণ আমার দিস ইজ মাই, আমি যদি ড্র করি, দেখি ড্রয়িং টুল তো আসলে এটাতে ড্র করা যায় না। দেখেন মার্কেট এখানে একটা গ্যাপ ছিল, আমি বলছি মার্কেট এভরি টাইম মার্কেট কেন রান করে, মার্কেট রান করে ওয়ান পিডিআর টু অ্যানাদার পিডিআর, মার্কেট রান করে ওয়ান লিকুইডিটি টু অ্যানাদার লিকুইডিটি। আমি আরেকটা ভিডিও প্রথমেই বলেছিলাম যে আমার এখানে একটা যখন ট্রেডটা নিই, প্রথমে এখানে ট্রেডটা নিই, এখানে একটা অ্যাডভান্স লেভেলের অর্ডার ব্লক আছে, দিস রেড ক্যান্ডেল ইজ এ অর্ডার ব্লক ফর মি, নট ফর ইউ, বাট ইটস অর্ডার ব্লক ফর মি, রাইট। আমি কিন্তু বলেছি মার্কেট এখান থেকে উপরে যাওয়ার পসিবিলিটি অনেক। ওয়াই, মার্কেট ইমব্যালেন্সকে ব্যালেন্স করে নিয়েছে। আমার দুটো টার্গেট আছে, ওয়ান টার্গেট অ্যান্ড টু টার্গেট। মার্কেট প্রত্যেকটা গ্যাপকে মার্কেট কেন রান করে, ইটস ফেয়ার ভ্যালু গ্যাপ কি, ইটস আ ম্যাগনেট, ইটস লাইক এ ম্যাগনেট। এখানে দেখেন এখানে কোনো ধরনের সেলার, এখানে কিন্তু রিয়েল মার্কেট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। টু বি অনেস্ট, রিয়েল মার্কেট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। আমি এখানে সেলারের সঙ্গে যেতে চাইছিলাম কিন্তু যাব না, বিকজ মার্কেট এখন অলমোস্ট রেঞ্জিং মার্কেটের অথবা কিছুক্ষণের মধ্যে দেখবেন মার্কেট আপস অ্যান্ড ডাউন করবে দুইটা এসএনআর মধ্যে। আমরা যদি ইউরো ইউএসডি দেখতে চাই তাও আমরা দেখতে পারবো ইউরো ইউএসডিটাও আসলে বেসিক্যালি খারাপ না, ইউরো ইউএসডি ভালো কারেন্সি পেয়ার। আমি যদি ইউরো ইউএসডিতে যাই, সেম সিনারিও এখানে আমরা দেখতে পারবো। ইউরো ইউএসডিতে গেলে আমরা যদি দেখি যে আমাদের ইউরো ইউএসডিতে একটা আমি কিন্তু লাইভ রিয়েল চার্টও দেখতেছি, মানে forex.com এর চার্ট দেখতেছি। আমরা যদি ইউরো ইউএসডিতে যাই, সি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো ইন দিস গ্যাপ মার্কেট এটা গিফট করেছিল আইকিউ অপশন আমাকে একটা সিগন্যাল, মাঝে মধ্যে সিগন্যাল চলে যায়, ফলস হয়, ওইটা দেখার প্রয়োজন আমার পড়ে না ইনশাল্লাহ। সো আপনি দেখেন, আমি এখানে দেখাই, এখানে একটা গ্যাপ আছে, রাইট, দিস ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট এখান থেকে কি করতে পারে, বাউন্স করতে পারে। দ্যাটস আমার ট্রেন্ড কি, হোয়াট ইজ মাই ট্রেন্ড? মাই ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড। এখন মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপে মাঝে মধ্যে ওয়েট করব না, তবে আমি এখানে ট্রেড নিব। এই কারণে ট্রেড নিব,
সরি আমার ট্রেডটা মিস হয়ে গেছে, কিন্তু আমি তো ফিক্সড ট্রেড করি আপনারা জানেন। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ইমব্যালেন্সের জন্য ওয়েট করলাম না কেন? মার্কেট তার টার্গেটকে হিট করার পর, উপর থেকে টার্গেটকে হিট করার পর ফার্স্ট টাইম সুইপ, সেকেন্ড টাইম সুইপ করেছে, হয়তো বা লস হইলে আমার এন্ট্রি পয়েন্টের জন্য লস হইতে পারে। সো আই হ্যাভ টু ওয়েট, এখানে অ্যাট দ্য এন্ড সেলার আসবে অথবা বায়ার আসবে, বিকজ মার্কেট ইমব্যালেন্সকে ব্যালেন্স করে নেয়। আমি এখানে ট্রেড নিয়েছি, মার্কেট আমার স্টিল আমার এই গ্যাপটাকে ইমব্যালেন্স করে নাই। সো মার্কেট ইমব্যালেন্স করার জন্য আসবে, এটা ছিল আমার আসলে ট্রেডিংয়ের একটা ফোকাস, যে এখানে মার্কেট ইমব্যালেন্সকে ব্যালেন্স করে করার জন্য আসবে বা আসতে পারে, বা অ্যাট দ্য এন্ড এটা সেলারও হইতে পারে। সো দ্যাটস ওয়াই আমি এখানে সেলারের সঙ্গে গিয়েছি। ওয়াই? লেটস সি। মার্কেট আমার উইনিং ট্রেড, আমি 3টা ট্রেড, আমি একটু মার্জিন, আমি সচরাচর ডাবল ক্লিক করি না, আমি একটু মার্জিন সেফটি নেওয়ার জন্য ট্রাই করেছিলাম। মার্কেট এখান থেকে এখন আমি কিছু বলতে পারবো না, বিকজ মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এখন যদি কোনো গ্যাপ ক্রিয়েট করি, হোয়াট ইজ মাই টার্গেট অফ দ্য মার্কেট অ্যাকচুয়ালি? হোয়াট ইজ দ্য টার্গেট অফ দ্য মার্কেট? মার্কেটের টার্গেটটা কোনটা? আপনি এখন আপনার টার্গেট একটা হিট করেছে, মার্কেট আপনার উপরের লিকুইডিটি নেওয়ার পর আমার নেক্সট টার্গেট হচ্ছে, দিস ইজ মাই নেক্সট টার্গেট, এখান থেকে বায়ার অথবা ডোজি হইতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আমি এখানে কোনো ট্রেড করব না, টু বি অনেস্ট, আমি এখানে কোনো ধরনের ট্রেড করব না, বাট সেলার এখান থেকে স্ট্রংলি ডাউনে আসতে পারে। ওয়াই আসতে পারে? এখানে এই জিনিসটা দেখলেন, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, রাইট? এখন মিটিগেশনের জন্য বা ইমব্যালেন্সের জন্য আমি কেন ওয়েট করলাম না? মিটিগেশন অথবা ইমব্যালেন্স করার জন্য আমি কেন ওয়েট করলাম না? ওয়াই? আমি কেন ওয়েট করিনি? আমি ওয়েট করিনি এই জন্যেই যে মার্কেট আমার লেফট সাইডে লিকুইডিটি ছিল, টু বি অনেস্ট, আপনি যদি জুম করেন আমি লেফট সাইডে দেখাতে পারবো, ইয়েস দেয়ার ইজ লিকুইডিটি অ্যাকচুয়ালি। এই যে দেখেন, এই লিকুইডিটিকে মার্কেট সবচেয়ে হাই পয়েন্টকে মোস্ট অফ দ্য টাইম 2 টাইম সুইপ করেছে, ইটস মাই লিকুইডিটি, রাইট? মার্কেট 2 টাইম সুইপ করেছে, 1 টাইম সুইপ, সেকেন্ড টাইম সুইপ, দ্যাট মিনস সুইপ করার পর ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। তার মানে মার্কেট তার রিসেন্ট লোয়ার টার্গেটকে হিট করার জন্য যাবে, অথবা মার্কেট এইকে ইমব্যালেন্স করার জন্য যাবে। দেখেন আমি যখন এখানে ড্র করেছিলাম, আমি কিন্তু এখানে ট্রেড নিয়েছি, কনফিডেন্টলি ট্রেড নিয়েছি, বায়ার আসতে পারে। এবং এই ক্যান্ডেলটার কথা বললাম, এই ক্যান্ডেলটার কথা কি বলেছি আমি? যে ডোজি হওয়ার পসিবিলিটি আছে, স্মল ডোজি হওয়ার। এটা আমি কিভাবে জানলাম? জাস্ট ফর আইসিটি এবং এসএমসি ট্রেডার হওয়ার জন্যই জানতে পেরেছি, আদারওয়াইজ নট। প্রাইস অ্যাকশন ট্রেডাররা বলতে পারেন যে হোয়াই আমার একটা মার্কেট তো আমার ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে, হোয়াট ইজ ইমব্যালেন্স টু ব্যালেন্স, এটা আমি আর একটু বুঝিয়ে দিই। দিস ইজ কল দ্য ফেয়ার প্রাইস অ্যাকচুয়ালি, ফেয়ার ভ্যালু গ্যাপ। ধরেন মার্কেট, আমি আপনাকে একটা গ্রাফ ড্র করে ধরি, ধরেন মার্কেট এখানে আছে, মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, লাইক ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, রাইট? ট্রেন্ড আপ। মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপকে ইমব্যালেন্স করে, ব্যালেন্স করার পর মার্কেট উপরেও যেতে পারে, নিচে যেতে পারে, বাট ইউ হ্যাভ টু নো ইউর টার্গেট। আপনার কি জানতে হবে? টার্গেট জানতে হবে। আমি যদি টার্গেট না জানতাম, আমি এখানে ট্রেড নিতাম, আমার কোনো ধরনের শিওরশট নেই, আর পৃথিবীতেও কোনো ধরনের শিওরশট নেই, ওয়ার্ল্ডে কেউ বলতে পারবে না। কেউ যদি আপনাকে বলে থাকে আই এম 100%, হ্যাঁ আমি এটা বলতে পারি যে মানুষ এটা বলতে পারে মোর দেন 95% অথবা মোর দেন 90% একুরেসি তারা দিতে পারে, এটা দিতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। কারণ আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় আমি অ্যাজ এ এসএমসি ট্রেডার হিসাবে, ঠিক আছে? সো আমি এখানে ট্রেড করলাম। দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানে যখন ট্রেডটা করেছি, সিম্পল ট্রেড করেছি না? আপনারা যারা পুরনো ভিউয়ার সাবস্ক্রাইবার আছেন, তারা এখন বলতেছেন, তাদের আপনার মনে প্রশ্ন হইতে পারে, কেন ওয়েট করলেন না ভাই? আপনি কেন ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য ওয়েট করলেন না? প্রশ্ন তো এটাই, রাইট? বাট এটার কারণও তো বলে দিলাম যে মার্কেট আমার টার্গেটকে হিট করে নেয়, মার্কেট উপর থেকে 2 টাইম সুইপ, 1 টাইম সুইপ, নট অনলি 2 টাইম, 3rd টাইম সুইপ বলা চলে। 1 টাইম সুইপ, এটা তো ইন্টারনাল ভিতরে, 1 টাইম সুইপ, সেকেন্ড টাইম সুইপ, 3rd টাইম সুইপ করে মার্কেট নিচের দিকে গ্যাপ ক্রিয়েট করতেছে, আমার ট্রেন্ড ডাউন, মার্কেট আমার গ্যাপকে ইমব্যালেন্স করে নাই।
সো আই হ্যাভ টু গো আমি নেক্সট এই ক্যান্ডেলটাও যেতাম যদি আসলে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপকে মিটিগেশন করতো। সেলার এগ্রেসিভ এখানে, ওই যে বলেছিলাম যে মার্কেটে আমার নিচের টার্গেটটাকে হিট করার পসিবিলিটি রাখে, হিট করতে পারে। আর আইসিটি এসএমসি ট্রেডাররা আগের ভিডিওটা যারা দেখেছেন তারা কিছু মন খারাপ করেন না। আমি আইসিটি এসএমসি ট্রেডাররা কেন এগিয়ে, মোর দেন 95% একুরেসি তারা দিতে পারে, এটা তো আসলে সবাই আইসিটি এসএমসি ট্রেডাররা তো আসলে মূলত ফরেক্সে করে, আমিও ফরেক্সে ট্রেড করি। এবং এই যে আমার ফরেক্সের আমারও ট্রেড আছে, ঠিক আছে, আমি কিন্তু অলরেডি এন্ট্রি নিয়ে রেখেছি ফরেক্সে, পেন্ডিং অর্ডারের এন্ট্রি নিয়ে রেখেছি। সো আমি কিন্তু ফরেক্সের এফটিএমও চ্যালেঞ্জও অ্যাকসেপ্ট করাই দিই আমার স্টুডেন্টকে। এফটিএমও চ্যালেঞ্জ, যারা এফটিএমও চ্যালেঞ্জকে পাস করতে পারতেছেন না, বা এফটিএমও তো বুঝেন যে ফরেক্স এফটিএমও ফান্ডেড অ্যাকাউন্ট, আপনি যদি তাদের কন্ডিশন ফুলফিল করতে পারেন, পাস করতে পারেন, তাহলে তারা আপনাকে $10,000 দিবে, যেটা দিয়ে আপনি ট্রেড করতে পারেন। কন্ডিশন হচ্ছে পাস করার পর, 3টে স্টেপ পাস করার পর আপনাকে তারা কি করবে, ফরেক্সে যদি যারা ট্রেড করেন তারা আপনাকে কি বলে যে $10,000 অ্যাকাউন্টটা দিয়ে দিবে, এবং আপনি এখান থেকে যা প্রফিট করবেন সেটা 20% ওরা কেটে নিবে, মানে উইথড্র দেওয়ার সময় 20% তারা নিবে, 80% আপনাকে দিবে। তা তো খারাপ না, দ্যাট ইজ দ্য ফান্ডেড অ্যাকাউন্ট। আপনাকে কে দিচ্ছে $10,000? 10 লাখ টাকা কেউ দেয় আপনাকে? $10,000কে যদি আমি বাংলাদেশি টাকা 10 লাখ টাকা চিন্তা করি, কেউ দেয়? দেয় না। সো আমি এফটিএমও পাস করানোর জন্য খুবই মানে আমার যারা ফরেক্স ট্রেড স্টুডেন্ট আছে, বা ফরেক্স প্লাস বাইনারি বা ফরেক্স যেটাই বলেন, আমার কাছে তো সেম নলেজ, কারণ আমি ফরেক্স নলেজটাকে শুধু বাইনারিতে অ্যাপ্লাই করেছি। এক্স্যাক্টলি যেটা কথা, দেখেন এখানে বায়ার আসছে, রিয়েল মার্কেট প্লেসে এখানে বায়ার আসছে। সো ইটস আমি যদি বলি যে আমি এখন ডাউনের সঙ্গে যাব, আমি যদি বলি আমি ডাউনের সাথে যাব, আমি ডাউনের সঙ্গে গেলাম, কেন গেলাম? রিয়েল মার্কেট প্লেসে যদি আপনি চিন্তা করেন, রিয়েল মার্কেট প্লেসটা যদি দেখেন, অ্যাকচুয়ালি মার্কেট কি করেছে এখানে, মার্কেট এখানে মূলত সত্যি কথা বলতে মার্কেট এখানে এই ক্যান্ডেলটা আপনারা এই সময়ে গিয়ে দেখেন, গিয়ে দেখবেন গ্রিন ক্যান্ডেল আসছে, ইউরো ইউএসডি, রাইট, ইউরো ইউএসডিতে গ্রিন ক্যান্ডেল আসছে, রাইট। গ্রিন ক্যান্ডেল আসার ফলে আমি আসলে মূলত আমার টার্গেটটা সিলেক্ট করে রেখেছি হচ্ছে এখানে। সো মার্কেট হোপফুলি মার্কেট এখানে সেলার আসার পসিবিলিটি হবে অথবা ডোজি হবে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম সেলার আসবে অথবা ডোজি হবে। বিকজ হোয়াই, এখানে একটা কথা আছে, সেটাকে বলা হয় POE, প্রসেস অফ এলিমিনেশন। সো আই হ্যাভ নো ট্রেড, একটা ট্রেড লস চলে গেছে। কেন চলে গেছে? ওই যে আমরা ওই যে বললাম না যে রুলস ব্রেক করি, রুলস ব্রেক করার কারণে মার্কেট আমাকে কি করতেছে, আমার লস হইল। মার্কেট এখানে কোনো গ্যাপই ক্রিয়েট করে নাই, গ্যাপ ক্রিয়েট করতো, ইমব্যালেন্স করতো। এবং এই যে মার্কেট প্লেসটা আসছে, আপনি দেখেন এই যে মার্কেটটা আসছে, এই মার্কেটটা কিন্তু এখানে হয়তো এখন নিউজ থাকতে পারে, আই ডোন্ট নো। 3:53, 3:53 বাজে এখন বাংলাদেশি সময়। তো নিউজ থাকতে পারে, বড় কোনো নিউজ থাকতে পারে, ওকে। নিউজ যদি থেকেও থাকে, দ্যাট ডাজন্ট ম্যাটার, আমি ভয় করি না। আমার একটা টার্গেটকে হিট করে নেয় মার্কেট, আমার গ্যাপকে ইমব্যালেন্স করে উপরে যাচ্ছে। রিমেম্বার দ্যাট, মানে কন্ডিশনগুলো দেখেন, মার্কেট আমার গ্যাপকে ইমব্যালেন্স করে পড়ে যাচ্ছে, মানে আমার এখানে ট্রেড ভুল হওয়ার পেছনে আরও কিছু কারণ দেখেন, কি পরিমাণ কারণ আছে। মেইন কারণটা আরও হচ্ছে যে মার্কেট এখানে গ্রিন ক্যান্ডেল দিয়েছিল, রিয়েল মার্কেটে এটা গ্রিন ক্যান্ডেল দিয়েছিল। সো এখানে গ্যাপ ক্রিয়েট করতে হবে, এবং আফটার গ্যাপ মিটিগেশন, এবং মার্কেট যদি আমার গ্যাপের মধ্যে থাকে, আমি কিন্তু আপনাদেরকে হোয়াট ইজ স্ট্রেপ ট্রেডিং, কখন মার্কেট ম্যানিপুলেশন করে, এগুলো সম্পর্কেও আপনাদেরকে ভিডিও অনেক আমার 5-6 আমার 3-4টা ভিডিওর পর থেকে, মানে রানিং 3-4টা ভিডিওর পর থেকেই দেখা শুরু করবেন। লাইফের যত নলেজ জানতেন না, সেই নলেজগুলো শিখবেন, যে আসলে এসএমসি আইসিটিটা কত বড় স্ট্রং একটা জিনিস। তবে অনেক প্রাইজ অ্যাকশন ট্রেডাররা এসএমসি আইসিটি শিখতেছে, এই কারণে শিখতেছে কারণ কেউ যদি 2025 বলেন বা অ্যাডভান্স ফিউচার বলেন, তারা সাকসেস হতে চায়। আমি আবারও বলি, মার্কেট এই টার্গেটকে হিট করার পসিবিলিটি অনেক। সো আই হ্যাভ টু ওয়েট হেয়ার, আই হ্যাভ টু ওয়েট। ওয়াই? আমাকে ওয়েট করতে হবে, মার্কেট এই টার্গেটকে হিট করার পসিবিলিটি অনেক।
অনেক পসিবিলিটি আছে। সো আমি শর্টলি ব্রিফ করলাম, আমি একটা ট্রেড নিয়ে দেখাইতে পারলাম না। আমি পার্থক্য হচ্ছে, আমি এখন বলি আমি এখানে কিছু ট্রেড নিয়েছি, রাইট? আমি একটা ট্রেড নিয়েছি, আমি এখানে আমি $20 একটা ট্রেড নিয়েছি। আই নো ইট উড বি সেলার, এবং এটা সেলার আসতে হবে, অ্যাট দ্য এন্ড বায়ার আসলো, সেলার আসবে। ক্লিয়ার? আমি এটার এক্সপ্লেনেশনটা করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, আইসিটি এসএমসি ট্রেডাররা কি কারণে এতটা অ্যাডভান্স? আইসিটি এসএমসি ট্রেডাররা কি কারণে এতটা অ্যাডভান্স বলতে পারেন? এটা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, আমার সাবস্ক্রাইবার দেখে কমা শুরু করছে। আই ডোন্ট নো ওয়াই। কোথায় বাড়বে যে তারা একটা জিনিস থেকে মানে একটা জিনিসকে প্রাইস অ্যাকশন, আমার যে এসএমসি এটাও তো প্রাইস অ্যাকশনের মধ্যেই আছে, বাট আই হ্যাভ টু ওয়েট ফর গ্যাপ। আমরা নো গ্যাপ নো ট্রেড, এটা আমাদের স্লোগান। এসএমসি আইসিটি ট্রেডার হিসেবে আমি আমার স্লোগান হিসেবে নিয়েছি যে নো গ্যাপ নো ট্রেড, রাইট? এখন আমি ট্রেডটা কেন নিলাম? রিয়েল মার্কেট প্লেসে এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে, রাইট? রিয়েল মার্কেট প্লেস দেখতেছি আমি, আরেকটা ডিসপ্লেতে আমি রিয়েল মার্কেট প্লেস দেখতেছি। রিয়েল মার্কেট প্লেসে গ্যাপ ক্রিয়েট করেছে। তবে সবচেয়ে মজার বিষয় কোনটা বলেন তো? অনেক আগে থেকে এখানে টার্গেট সিলেক্ট করে রেখেছিলাম কি না, রাইট? উপরে একটা টার্গেট সিলেক্ট করে রেখেছিলাম, রাইট? এবং আমি টার্গেট সিলেক্ট করার পর আমি কি বলেছিলাম? যে মার্কেট আমার টার্গেটকে হিট করার জন্য আসবেই আসবে। দ্যাটস ট্রু। মার্কেট আমার টার্গেটকে হিট করার জন্য আসবে। সো এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? এখন এরপরে সেলারও আসার পসিবিলিটি আছে, অনেক। এখন ট্রেডটা আমি এখানে কেন নিলাম? মার্কেট টার্গেটকে হিট করার পর ইম্পর্টেন্ট নোট করে রাখেন, যেটা আমার পেইড স্টুডেন্টরা শিখে, সেটা আপনি নোট করে রাখেন। মার্কেট টার্গেটকে হিট করার পর যদি যেতেই চান, তাহলে আফটার ইমব্যালেন্স যাবেন, বাট ইটস টু রিস্কি। এটা অনেক 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 পরিমাণ রিস্কি, রাইট? আমি আমার টার্গেট আগে থেকে কেন জানি? ওয়াই? আমি কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সে কোনো লেভেল ড্র করেছিলাম? নো। আমি মার্কেটের স্ট্রাকচার দেখতেছি, মানে রিয়েল মার্কেট প্লেস দেখতেছি, কোথায় ইনস্টিটিউশন এন্ট্রি নিচ্ছে, এটা এসএমসি ট্রেডাররা বোঝে। কোথায় ইনস্টিটিউশন বাই করবে, বড় সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে, মানে মেইন যারা মার্কেট রান করে, তারা কোথায় বাই করবে, কোথায় সেল করবে, সেটা আপনার জানা উচিত। দয়া করে আপনাদের জানা উচিত, না হলে লাইফটা হেল হয়ে যাবে। আমি এখানে কিন্তু অনেকগুলো ক্লিক দেই না, কিন্তু আমার $5 সিলেক্ট ছিল, আমি সুন্দর একটা ট্রেড পেয়েছিলাম, এবং এটা সুন্দর উইনিং ট্রেড ছিল। আরেকটা ট্রেড দেখিয়েছিলাম কোথায়, ইউরো ইউএসডিতে না কোথায় যেন বলেছিলাম, আমি কোথায় বললাম, এখানে একটা কথা বলেছিলাম যে এখানে একটা কোথায় যেন এখানে একটা ডোজির মতো ক্যান্ডেল হবে, ইউরো ইউএসডিতেই বলেছিলাম। আমি কিভাবে বুঝলাম যে এখানে একটা ডোজির মতো ক্যান্ডেল হবে? হাউ? যে এই ক্যান্ডেলটা, যে মার্কেটে এখানে একটা ছোট্ট ডোজির মতো ক্যান্ডেল হবে, রাইট? এক্স্যাক্টলি সেটাই হয়েছে। মার্কেট সেখানে গিয়ে এক্স্যাক্টলি সেই সেম ডোজি হয়েছে। ইটস লাইক এ ডোজি, রাইট? কেমনে বুঝেছি বলেন তো? এগুলো আপনার এসএমসি আইসিটি নলেজ জানা না থাকলে ট্রেডিং ক্লোজ করে দেন। ডু নট ইউজ মার্টিঙ্গেল। আপনারা শুধু সাইকোলজিরই দোষ দিলেন সারা জীবন। আমার সাইকোলজি কাজ করে না, আমি ইমোশন কন্ট্রোল করে না। ভাই, নলেজের দোষ একবারও দিলেন না কেউ। আমার কথাটা একটুবার ভেবে দেখেন যে আমরা কিন্তু মোস্ট অফ দ্য টাইম লস করলে খালি সাইকোলজির দোষ দিচ্ছি। আমার সাইকোলজি ভালো না, আমার সাইকোলজি কাজ করে না, আমার একটা ট্রেড লস হইলে আরেকটা ট্রেড যায়। ভাই, আমি যে ট্রেডগুলো নিলাম এবং বললাম যে এটা হবে, এটা হয়েছে, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, কি যে আমি যদি ট্রেড করতে চাই বা আমি যদি ট্রেডিংয়ে যেতে চাই, তাহলে আমাকে ফার্স্ট অফ অল নলেজ নিতে হবে, আফটার দ্যাট আমি যাব।
এইটা দিয়ে এই নলেজ দিয়ে আপনি ফরেক্স, বাইনারি, বাইন্যান্স, ক্রিপ্টো, এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে ট্রেড করতে পারবেন। আরেকটা কথা বলেছিলাম, পয়েন্ট টু বি নোটেড, যে প্লিজ যদি যেতেই চান মার্কেট টার্গেটকে হিট করার পর, তাহলে অফকোর্স আমি কিন্তু রানিং মার্কেটে এটা হিট টার্গেট সিলেক্ট করে রাখি না, আপনারা নিজেরা দেখেছেন। এটা অনেক আগে, ফার্স্ট অফ অল টাইম অনেক আগে আমি সিলেক্ট করে রেখেছিলাম। এখন এই যে যেমন ইউরো ইউএসডির কথা বলি, মার্কেট কি জানেন যে মার্কেট এই টার্গেটকে হিট করার পসিবিলিটি অনেক। এইটার পর আরেকটু স্যালারি ইমব্যালেন্স করার পর বায়ারও আসতে পারে, অনেক অনেক প্রায়োরিটি। আমি এটাকে এখানে নিয়ে আসি, দেখেন মার্কেট এখানে হিট করার পসিবিলিটি অনেক। টু বি অনেস্ট, আমি যেটা বললাম, অনেস্টলি বললাম আপনাকে, মার্কেট এই টার্গেটকে হিট করার পসিবিলিটি অনেক। হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড দ্যাট? জাস্ট ফর গ্যাপ? নো গ্যাপ, গ্যাপের জন্য না কিন্তু। তাহলে আজকে একটা খেলা দেখায় দেই, আজীবনের জন্য শিখে রাখেন। তাহলে কেন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট ট্রেন লাইন ড্র করি না? রাইট? ওয়াই এসএমসি ট্রেডাররা কেন সাপোর্ট রেজিস্ট্যান্ট ট্রেন লাইন ড্র করে না? তাহলে আপনাদের একটা জিনিস দেখায় দিই, মার্কেটের দুইটা টার্গেট, সে যে কোনো একটা টার্গেট তো ফিল করবেই, করবে না? অবশ্যই ফিল করতে হবে। মাই ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, রাইট? আমি টার্গেটটাকে এখান থেকে সরিয়ে এখানে নিয়ে আসবো। এখন আমি আমার টার্গেটটাকে এখান থেকে সরিয়ে এই জায়গায় নিয়ে আসবো। মার্কেট কোনো গ্যাপ ক্রিয়েট করলে, অথচ আমার এখানে যাওয়াটা ম্যানিপুলেশন হয়ে যাবে, বিকজ আমি আরেকটা ট্রেড নিয়ে দেখাতে চাই। আমি কিন্তু ফিক্সড ট্রেডার, আমার এখানে কোনো মার্টিঙ্গেল ট্রেড নিষেধ, মার্টিঙ্গেল ট্রেড করা যাবে না। এখান থেকে বায়ার আসার পসিবিলিটিও আছে, যেটা অনেস্টলি বলার সেটা আমি বললাম। এখান থেকে বায়ার আসার পসিবিলিটিও আছে। এটা ম্যানিপুলেশনও হইতে পারে না এটা ম্যানিপুলেশন হইতে? সেলার দেখাইলো আপনাকে আই এম গোয়িং ডাউন, অ্যান্ড সেলার যেতেও পারে গোয়িং ডাউন, পসিবিলিটি আছে। সেটা আমি আরেকটা ক্যান্ডেল দেখলে বুঝবো। আমি যদি আরো দু একটা ক্যান্ডেল দেখি, অথবা আমি যদি আমার প্রিভিয়াস থেকে অ্যানালাইসিস করে যাই যে ইয়েস মার্কেট ইজ, দেখেন মার্কেট এখানে আপনার কোনো টার্গেটকে হিট করে আসে নাই। ফার্স্ট কন্ডিশন এটা, মার্কেট আপনার টার্গেটকে হিট করতে যেতে পারে। সো এই ধরনের গ্যাপগুলোতে আপনারা লস করেন। আমাকে অনেকে মেসেজ করে, ভাই আমি অনেকে, যেটা সত্যি কথা, যে আপনার ভিডিও দেখে আমি প্রফিট করেছি। আবার অনেকে বলে যে ভাইয়া 5 দিন প্রফিট করছে, 1 দিন লস হয়ে গেছে, সব শেষ করছে, $10 থেকে $50-60 গেছি, লস হয়ে গিয়েছে। আমি ওই সময় হেসে বলি যে ভাই আপনাদেরকে বলা হয়েছে নলেজ গেইন করেন ভাই। নলেজটাকে যদি গেইন করতে পারেন তাহলে এটা আপনার জন্য ভালো, দ্যাট উড বি বেটার ফর ইউ। এটা যদি গ্রিন ক্যান্ডেলও হয়, নেক্সট ক্যান্ডেল আমি সেলারের সঙ্গে আরেকটা ট্রেড নিয়ে দেখানোর চেষ্টা করতেছি, যদিও ভিডিও লেন্দি হচ্ছে, ভিডিও আমি 25 মিনিটের উপরে বানাবো না। তবে একটা কথা বলেছিলাম, আমি জানি না নোটেট করেছেন কিনা, মার্কেট যদি টার্গেটকে হিট করে ফেলে, আমার টার্গেটকে হিট করে ফেলে, আমি আগে থেকে টার্গেট জানি, আমি যে টার্গেটকে সরিয়ে ফেলবো। ইটস মাই লিকুইডিটি এখানে আমার 2-3টা লিকুইডিটি আছে, যদিও একটা লিকুইডিটি ফেলিউর হয়ে গিয়েছে। সো আমি ইউএসডিতে যাই, ধরি যে আমি এখানে বায়ারের সঙ্গে গেলাম, রাইট? যদি এটা মার্কেট প্লেস, কনসলিডেশন মার্কেট প্লেস, রেঞ্জিং মার্কেট বলেছিলাম, ভিডিওর শুরুতে বলেছিলাম যে মার্কেট দেখবেন এখানে রেঞ্জিংয়ে যাবে, কিছুক্ষণ আপস অ্যান্ড ডাউন করার পসিবিলিটি অনেক। সো আমি এখানে সেলারের সঙ্গে একটা ট্রেড নিয়েছি, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করার পরও আফটার উইথাউট মিটিগেশন বা উইথাউট ইমব্যালেন্স ছাড়া আমি কেন গেলাম, রাইট? আমি উইথাউট ইমব্যালেন্স ছাড়া আমি কেন এখানে ট্রেডের সঙ্গে গেলাম বা ট্রেডের সঙ্গে যাব, কেন গেলাম, এটার পেছনে কারণটা কি? দেখেন মার্কেট এই জায়গার মার্কেটটা আছে না, এই মার্কেটটা আমার এই টার্গেটকে হিট করার কথা ছিল, সে আমার এই টার্গেটকে হিট না করে আমাকে ম্যানিপুলেট করার ট্রাই করেছে। ইটস এ ম্যানিপুলেশন, বায়ার আপনাকে এখানে ম্যানিপুলেট করেছে। আসলে এখানে সেলার মার্কেট টার্গেটকে হিট করবেন। দেখেন ইনস্টিটিউশন কি করে জানেন, একটা গোপন কথা বলি, সেটা যে ইনস্টিটিউশন সবসময় লিকুইডিটি খোঁজে। ইনস্টিটিউশন সবসময় মোস্ট অফ দ্য টাইম তারা কি খোঁজে? তারা খোঁজে হচ্ছে লিকুইডিটি। টু বি অনেস্ট, আমি
ক্লিয়ারলি যদি আপনাকে বলতে চাই, ইনস্টিটিউশন লিকুইডিটি খোঁজে। এখানে আমার ইমব্যালেন্স, সে মানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করার পর ইমব্যালেন্সকে ব্যালেন্স করার প্রয়োজন ছিল না। এটাকে যদি আমি আপনাকে একটু ভালো করে ডিপলি ড্র করে দেখাই, আপনারা কয়েকদিন পর বড় একটা আল্লাহর রহমতে দেখতে পাবেন, ডিসপ্লে দেখতে পাবেন। আমি তো ভাই গরিব ট্রেডার। সো যাই হোক, আমার টার্গেট ছিল এখানে, আমি কিন্তু এখান থেকে টার্গেটকে সরাইছি যে দেখেন মার্কেট টার্গেটকে হিট করার জন্য আসছে, অলরেডি হিট করে ফেলছে। মার্কেট কি করেছে? মার্কেট প্রথম আমার টার্গেটকে হিট করেছে, ওকে, উইথাউট হিটিং মাই টার্গেট। এটাও হিট করা ছাড়া আসছে। আসলে মার্কেট আবার আসছে। আমি ভিডিওর শুরুর দিকে বলেছিলাম যে মার্কেট এখানে কনসলিডেশনে যাবে, রেঞ্জিং মার্কেটে যাবে। এটা আইসিটি এসএমসি ট্রেডাররা ভালো করে জানে, কারণ এরা কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন নিয়ে কাজ করতেছে না। এরা দেখতেছে যে মার্কেটকে রিড করতেছে, মার্কেট স্ট্রাকচার রিড করতেছে, মার্কেটে ইনস্টিটিউশন কোথায় বাই করতেছে, কোথায় সেল করবে, কোথায় তাদের ইনস্টিটিউশন কোথায় এগ্রেসিভ হবে বাই করার জন্য, ইনস্টিটিউশন কোথায় এগ্রেসিভ হবে সেল করার জন্য, রাইট? দেখেন মার্কেটের টার্গেট আমি সিলেক্ট করে রেখেছিলাম, মার্কেট আমার এখানেও হিট করে নাই। আফটার দ্যাট, ফার্স্ট অফ অল মার্কেট যদি আমার এই টার্গেটকে হিট করে আসে, তাহলে তো অফকোর্স মার্কেট আরেকটা লিকুইডিটিকে হিট করবে। আমি কিন্তু শুরুতেই বলেছি ইটস ক্যান বি এ ম্যানিপুলেশন, এটা ম্যানিপুলেশন হইতে পারে। সো বি কেয়ারফুল আফটার মিটিগেশন, বিকজ উইথাউট হিটিং এনি কাইন্ড অফ টার্গেট, আমি আবারও বলি উইথাউট হিটিং, কোনো টার্গেট হিট করা ছাড়া যদি মার্কেট গ্যাপ ক্রিয়েট করে, তার মানে বুঝবেন কিছুক্ষণ পর মার্কেট আবার আসবে। কিছুক্ষণ পর, যেমন আমি যদি ধৈর্য ধরি তাহলে আমার ট্রেড উইনিং। এই যে আমি ধৈর্য ধরেছি, আমার উইনিং ট্রেড, ইটস মাই উইনিং ট্রেড। ওয়াই? ওই যে একটা ট্রেড লস হয়েছিল আপনারা দেখেছিলেন, রাইট? বাট ওই ট্রেডটা লস হওয়ার কারণ কি? আমি রুলসের বাইরে ছিলাম। আমি মার্কেটটা কথা বলতে বলতে আপনাদেরকে বুঝাতে মার্কেটের রিড করাটা আমার জন্য একটু কষ্টকর হয়ে গিয়েছিল। যাই হোক, আমি আবার রিয়েল চার্টে দেখতেছি যে কোথায় কি ঘটতেছে। এখানে একটা বায়ার আসছে। আপনি বলতে পারেন ভাইয়া ইউ আর চিটিং উইথ আস, আপনি বলেছেন উইথাউট গ্যাপ মিটিগেশন অথবা উইথাউট গ্যাপকে ইমব্যালেন্সকে ব্যালেন্স করা ছাড়া আপনি যাবেন না, রাইট? আমি কিন্তু ম্যানিপুলেশন কি জিনিস সেটাও আমার ভিডিওতে দিছি। আপনারা তো আমাকে মানে কোথায় ওয়েট করবেন গ্যাপের জন্য, কোথায় গ্যাপের জন্য ওয়েট করবেন না, সেটা তো আপনি আমাকে ব্লেম দিতে পারেন না, পারেন? আমি কিন্তু মানে এই জিনিসটা আমার স্টুডেন্টকে শেখাই। আমার ফরেক্স স্টুডেন্ট যারা, মানে আমার ফরেক্স আর বাইনারি তো একটাই। আমি মানে যারা বাইনারিতেই থাকতে চায় তারা বাইনারিতেই থাকে, আর যারা ফরেক্সে চলে যায় তারা ফরেক্সে শিফট করায়। এটাই হচ্ছে আমার রুলস। মানে শুধু বাইনারি শিখতে চাইলে বাইনারি প্লাস ফরেক্স শিখতে চাইলে সেটাও শিখতে পারে, সমস্যা নেই। সো এখন আমি একটা সুন্দর কথা বলেছি, এই কথাটা কি আপনাদের মাথায় ধরবে কিনা জানি না, আপনাদের একটু কষ্ট হবে, আই নো। এখানে একটা লিকুইডিটি ছিল, ইটস এ পুল ব্যাক লিকুইডিটি। আমি বলেছি সুইং হাই সুইং লো অলসো এ লিকুইডিটি। এখানে একটা সুইং হাই ছিল অ্যাকচুয়ালি, মার্কেট উপরে গিয়েছে। দেখেন আমি আবারও সুন্দর করে আলোচনা করি, মার্কেট উপরে গিয়েছে, যাওয়ার পর মার্কেট নিচে আসছে। দেখেন আসার পর মার্কেট যখন উপরে যাচ্ছে এই পর্যন্ত গেছে, আমি কিন্তু আপনাদের বলেছিলাম মার্কেট মনে হয় আমাকে ম্যানিপুলেট করতেছে, মার্কেট মনে হয় আমাকে ম্যানিপুলেশনের মধ্যে ফেলছে। মার্কেট যদি কখনো একটা টার্গেটকে হিট করার পর আরেকটা টার্গেটকে হিট না করে আরেকটা লিকুইডিটিকে সুইপ করুক আর রান করুক, সেটা মার্কেটের বিষয়। বাট হিট করা ছাড়া যদি মার্কেট আবার উপরে যায়, এরপরে যদি কোনো ধরনের গ্যাপ ক্রিয়েট করে উপরের দিকে, আপনি উপরে গ্যাপ মিটিগেশন করছে, আপনি উপরে ট্রেড নিলেন, নো। আমি এখানে আমি ভেবেছিলাম যে মার্কেট আসবে, মার্কেট একটা গ্যাপ ক্রিয়েট করেছে, আমি বুঝে গিয়েছি ও নো, রাইট, যে তুমি ম্যানিপুলেট করেছো আমার সাথে। কিভাবে বুঝলাম? মার্কেট যখন লিকুইডিটিকে হিট করা ছাড়া উপরে যাচ্ছে, তখন আমি বুঝতে পেরেছি ইউ আর ম্যানিপুলেটিং। মার্কেট আমাকে কি করতেছে? ম্যানিপুলেট করতেছে। এরপরে নিচে আরও অনেক টার্গেট থাকতে পারে, টার্গেটকেও ফিল করতে পারে মার্কেট। আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা জানি না। আর
এই জিনিসটাই। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার পার্সোনাল টেলিগ্রাম আছে, দেওয়া থাকবে ভিডিওতে, পার্সোনাল টেলিগ্রামে মেসেজ করতে পারেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের, টু বি অনেস্ট, রাইট? কোনো প্রশ্ন থেকে থাকলে পার্সোনাল টেলিগ্রামে মেসেজ করতে পারেন। আর যে বিষয়টা দাঁড়িয়েছে এখানে, আমি লাস্ট বারের মতো খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও অনেকদিন পরে পাইলাম, তাই আপনাদেরকে বারবার রিপিট করতেছি। মার্কেট উপরের টার্গেটকে হিট করেছে, করার পর মার্কেট নিচের দিকে আসার পর আমি কিন্তু এখানে টার্গেট সিলেক্ট করে রেখেছি, রাইট? মার্কেট এখন বলতে পারেন টার্গেট কি জিনিস ভাই? আমি কিন্তু বলেছি সুইং হাই সুইং লো ইজ অলসো লিকুইডিটি। পিডিএর সম্পর্কেও ধারণা দিয়েছি, ফেয়ার ভ্যালু এরিয়া সম্পর্কেও ধারণা দিয়েছি, সব কিছুই দিয়েছি, ওপেন করেছি অনেক কিছু, যদিও 1%, অনলি 1%, বাট এই 1% দিয়েই তো অনেক মানুষ আর্ন করতেছে। আপনারা জানেন না যে আমার ভিডিও বাংলাদেশে অন্যদের ভিডিও দেখে মানুষ আর্ন করতে পারে কিনা জানি না, বাট আমার ভিডিও দেখে ঠিকই আর্ন করতে পারে। আই এম প্রাউড অফ মাই সেলফ, আর অলসো আই এম প্রাউড অফ মাই সেলফ। আজ পর্যন্ত আমার কোনো স্টুডেন্ট ফেলু নাই। এটা ওপেন চ্যালেঞ্জ। আমি বলি, আমি আপনাকে এই জিনিসটা কেন শিখাইলাম জানেন? এই শিখাইলাম এই কারণে, আপনি তো আমার রিজিক নেবেন না। আমার রিজিক নেবেন, আপনি ব্রোকারে অ্যাপ্লাই করবেন, আপনি আপনার নলেজটাকে, হয়তো বা আপনি এখান থেকে নলেজটা নিয়েছেন, কিন্তু আপনি আমার রিজিক নেবেন না। ভিডিওটা লেন্দি হইলেও দেখেন ভাই, দেখেন, অনেক কিছু শিখবেন। আমি ফেক জিনিস শিখাই না। হোয়াইট হার্স চ্যানেলের নামটা হোয়াইট হার্স, কখনো মিথ্যা বলে না, যা বলে ট্রু বলে। হোয়াইট হার্স কখনো মিথ্যা বলে না, রাইট? কথাটা মনে রাখবেন। এখানে মার্কেট যখন উপরে গিয়েছে আমি বুঝতে পারতেছি, এবং দেখেন একটা গ্যাপও ক্রিয়েট করছে, রাইট? আপনি চিন্তা করতেছেন মার্কেট যখনই আমার গ্যাপকে ব্রেক করছে না, আমি বুঝতে পেরেছি যে ইনস্টিটিউশন এখানে রিটেইলারদের, মানে যারা রিটেইলার ট্রেডার থাকে, এদেরকে ট্র্যাপে ফেলতেছে, ঠিক আছে? তারা ট্র্যাপে পড়ে যাবে। তারা যখন আসছে আমার গ্যাপটাকেও ব্রেক করে দিছে। ওই সময় বুঝতে পেরেছি, ও নো, আই হ্যাভ টু ওয়েট ফর এ গ্যাপ। আমি একটা গ্যাপের জন্য ওয়েট করবো, এবং তুমি আমার এই টার্গেটকে হিট করো না, এবং এই টার্গেটকে আগে হিট করো না, মনে এটা চাইছি। মার্কেট গ্যাপ রয়েছে উইথাউট ইমব্যালেন্স, আমি ট্রেড নিয়েছি। ওই যে বললাম, ইটস এ ট্র্যাপ। মার্কেট একটা টার্গেটকে হিট করলে যদি মার্কেট নিচে আরেকটা লিকুইডিটিকে নিবে, যদি ওই লিকুইডিটিকে না নিয়ে উপরের দিকে চলে যায়, তাহলে বুঝবেন, প্রাইস অ্যাকশন ট্রেডাররা বলবেন সাপোর্টের জন্য চলে গেছে, এখানে তো রেসিস্ট্যান্স ছিল না, তাহলে এখান থেকে আসলো কেন এটা? নো, এগুলো ভেবে লাইফটাকে নষ্ট করেন না। আমি একটা গ্যাপের জন্য ওয়েট করেছি, তারপরে মার্কেট কি করেছে? কারণ মার্কেট আমার টার্গেটকে হিট করবে। সো আজকে এই পর্যন্তই থাক, অনেক কিছু শিখলাম, ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গিয়েছে। এসএমসি আইসিটি বর্তমানে 25-এ 26 ইন ফিউচার যদি কেউ প্রফিটেবল হইতেই চান, টু বি অনেস্ট, যারা আমার ভিডিও দেখতেছেন, আপনারা এসএমসি আইসিটির দিকে মনোযোগী হন। আমি এসএমসি আইসিটি ট্রেডার জন্য আপনাদের বললাম না। এই যে দেখেন, মার্কেট কিন্তু আমার টার্গেটকে হিট করছে। ভাই, মার্কেট আমার টার্গেটকে হিট ঠিকই করছে, করে নিচে আসছে, মার্কেট উপরে যাচ্ছে। এই টার্গেটকেও হিট করছে, মার্কেট উপরে যেতে পারে, বা নিউজ থাকতে পারে, নিউজের কারণে ঘটতে পারে অনেক কিছু। সো আমি যে জিনিসটা বোঝাইতে চাচ্ছিলাম, আসলে অ্যাকচুয়ালি আমরা ম্যানিপুলেট হই, আমরা আবেগের দোষ দিই। আসলে আমাদের নলেজের যে কমতি আছে সেটা কখনোই দোষ দিই না, শুধু সাইকোলজির দোষ দিয়েন না। আপনি ব্যাক টেস্ট করতে করতে সারা জীবন শেষ। কেউ বলতেছেন আমি 5 বছর ট্রেড করছি, আমার স্টুডেন্ট 7 বছর 6 বছর স্টুডেন্টও ফেল স্টুডেন্ট। কেউ বলে আমি 15 লক্ষ টাকা শেষ করছি, এত শেষ করছে, কিন্তু তারা এখন হ্যাপি। ওয়াই? মার্কেট সম্পর্কে জানতে হবে। ইটস নট এ গ্যামলিং, মার্কেট ইজ প্রবাবিলিটি, ট্রেডিং ইজ প্রবাবিলিটি, রিমেম্বার দ্যাট। বাট আপনার নলেজ তো প্রবাবিলিটি থাকা যাবে না, আপনার পিওর নলেজ থাকতে হবে। তো ধন্যবাদ সবাই, যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেকদিন পর এসএমসি আইসিটির লিকুইডিটির রিয়েল ভিডিওটা দেখালাম, এবং যে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখিয়েছি সেগুলো নোট করার চেষ্টা করবেন, আপনারা শিখতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর কারো কিছু যদি ইম্পর্টেন্ট কিছু জানার থাকে, সেটা
আমার পার্সোনাল টেলিগ্রামে মেসেজ করবেন, এবং আমার একটা টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, সেখানে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করবেন। এবং আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমি এটা এখন না, নেক্সট উইক থেকে একটা পাবলিক গ্রুপ করব। আমি কিন্তু অ্যাফিলিয়েট ট্রেডার না, রিমেম্বার দ্যাট, আমি আবারও বলি। সেখানে গিয়ে আমি লাইভে ট্রেড করব। আমি কিন্তু এটা কোনো সিগন্যাল প্রোভাইড করব না, আমি আপনাদের বলতেছি, এটা কোনো সিগন্যাল প্রোভাইড করার টেকনিক থাকবে না। এটা কি থাকবে, জাস্ট আমি লাইভে ট্রেড করব। লস হইলেও এটার লজিক আমি জানাবো যে এই কারণে আমার ভুল হয়েছে, আর প্রফিট হইলেও জানাবো যে এই কারণে এটা প্রফিট হইলো, রাইট? কিন্তু আপনারা কেউ কোনো ধরনের সিগন্যাল নেবেন না, কোনো ধরনের ট্রেড নেবেন না, সিগন্যালও দিব না, কিছুই না। আমি একটা পাবলিক গ্রুপ আজকে এখানে দিয়ে রাখবো, ওপেন করব। এই পাবলিক গ্রুপে জয়েন করবেন। কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে ট্রেড করতে মানে অ্যাকাউন্ট করতে হবে না আপনাদের, কারণ এটা সিগন্যাল গ্রুপ না। আমি লাইভে ট্রেড নিব, আমি এক্সপ্লেনেশন করব, আপনারা এটাকে শেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আর ওই জিনিসটা থাকবে অনলি 1 উইক, নেক্সট উইকটা ওইটা থাকবে, একটা সপ্তাহ ওই গ্রুপটা থাকবে। এবং যারা ওই গ্রুপে জয়েন হবেন তারা জয়েন হতে পারেন, ইটস ডিপেন্ডস অন ইউ। যারা জয়েন হইতে চান বা জয়েন হইতে চাচ্ছেন, রাইট, এটা ডিপেন্ড করবে আপনার উপর। আমি লাইভে ট্রেড নিব, ট্রেড নেওয়ার পর আমি এখান থেকে কি করব, মার্কেট এখান থেকে সত্যি কথা বলতে গেলে মার্কেট এখন আরও উপরে যেতে পারে, এই টার্গেটকে হিট করতে পারে, অনেস্টলি বললাম। সো এই গ্রুপের বিষয়টা একটু আলোচনা করি, মন খারাপ করেন না। আমি আবারও বলছি, এফিলিয়েট লিঙ্কিং করতে হবে না বা কোনো টাকা পেমেন্ট করতে হবে না, কিন্তু এটা আমি ভেবে দেখলাম যে আমি যদি লাইভ ট্রেড নেই, আমি যদি এক্সপ্লেনেশন করি, আমি যে এক ঘন্টার জন্য বসি, তাহলে আমি যদি 2টা ট্রেড পাই আর 1টা ট্রেড পাই বা ট্রেড না পাই, আমি যে ট্রেডিং সম্পর্কে আলোচনাগুলো করব সেইটা আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, সেই গ্রুপে পাবলিক গ্রুপ থাকবে, সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকবেন। আশা করি সবাই জয়েন হবেন, কারণ এটা এসএমসি আইসিটির পাওয়ারটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। এটা টুডে হোক বা টুমরো হোক, যেদিনই হোক বা যখনই হোক, এটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে থাকেন যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার টেলিগ্রাম চ্যানেল আছে, চ্যানেলটাতেও একটু জয়েন হয়ে থাকেন। ওইখানে ভিডিওর অনেক কিছু দেওয়া হয়, অনেক স্ক্রিনশট দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয়। সো এটাই ছিল আজকের বিষয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আবারও বলছি, কারো কোনো প্রশ্ন থাকলে পার্সোনাল টেলিগ্রামে মেসেজ করতে পারবেন। ধন্যবাদ।